2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ঘটে এক মর্মান্তিক ঘটনা। পিতার সঙ্গে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হন 14 বছরের কিশোরী ফেলানী খাতুন। এ সময় দীর্ঘ 4.5 ঘণ্টা কাঁটাতারে ঝুলেছিল ফেলানীর নিথর দেহ। কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর মরদেহের সেই ছবি নাড়িয়ে দিয়েছিল বিশ্বকে। তবে বন্ধ হয়নি সীমান্তে বাংলাদেশি হত্যা। ওই ঘটনার বিচার হয়নি আজও। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে 2009 সাল থেকে 2025 সালের মাঝামাঝি পর্যন্ত বিএসএফ এর গুলিতে মোট 607 জন বাংলাদেশি নিহত হয়েছেন। 2020 সাল থেকে গেল জুলাই পর্যন্ত সীমান্তে বিএসএফ এর গুলিতে এবং শারীরিক নির্যাতনে নিহত হয়েছেন 173 জন বাংলাদেশি। গুরুতর আহত হয়েছেন 138 জন। এছাড়াও অপহরণের শিকার হয়েছেন 48 জন। 2015 সাল থেকে 2025 সালের জুলাই পর্যন্ত বিএসএফ এর গুলিতে মোট নিহত হয়েছে 331 জন এবং আহত হয়েছে 348 জন। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় নাগরিকদের গুলিতে সীমান্ত এলাকায় নিহত হয়েছেন 22 জন বাংলাদেশি। অর্থাৎ মাসে গড়ে 3 জনের বেশি এবং প্রতিদিন অন্তত 1 জন বাংলাদেশি সীমান্তে খুন হচ্ছেন। এ সময় আহত হয়েছেন আরও 32 জন এবং অপহরণের শিকার হয়েছেন অন্তত 12 জন বাংলাদেশি। গেল শুক্রবার সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আব্দুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা জানান, নিহত আব্দুর রহমান সীমান্তের নোম্যান্সল্যান্ডে ঢুকলে বিএসএফ তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। মঙ্গলবার গভীর রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ ফেরত পাওয়া যায়। সীমান্তে এ ধরনের মৃত্যুর ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রতিবার ঘটনার পর দুই দেশের সীমান্ত বৈঠকে আলোচনা হয়, প্রতিশ্রুতি আসে হত্যার পুনরাবৃত্তি রোধের। কিন্তু প্রতি বছরই বেড়েই চলেছে সীমান্ত হত্যার ঘটনা এবং দিনে দিনে এই দুই দেশের সীমান্ত পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্তে। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।